এই বনানী থানার মামলা নম্বর 18-20/2024 মামলাতে আন্দোলন পাঠক সাহেবকে অন দ্য বেসিস অফ সাসপেকশন সন্দেহমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সে এজাহারভুক্ত আসামি না, তার নাম কোনো জায়গায় এজাহারে নাই এবং ওনাকে গ্রেফতার করার পরে 10 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন। 10 দিনের মধ্যে আমরা জামিন আবেদন করেছিলাম। আমাদের জামিনের নিবেদন এটাই ছিল যে এই নাশকতার মধ্যে যে পলিটিক্যাল পার্টিগুলোর নাম এসেছে তার সাথে তার কোনো সম্পর্ক নেই, বিকজ সে হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান এবং উনি একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট একটা পলিটিক্যাল পার্টি উনি রান করেন। ওনার সাথে এই নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে যে পলিটিক্যাল পার্টিগুলোর নাম এসেছে, যেটা আপনারা সবাই জানেন, আমি কোনো স্পেসিফিক করে বলতে চাচ্ছি না, সেই পলিটিক্যাল পার্টির সাথে তার কোনো প্রকার কোনো কানেকশন নাই, বিকজ উনি 18 নির্বাচনের পরে উনি 20 দলীয় ঐক্যজোট থেকে উনি স্বেচ্ছায় উনি ওখান থেকে চলে এসেছেন। উনি ওই ইয়েতে আর নাই। এটা আমাদের নিবেদন ছিল যে উনি এই নাশকতা মামলার সাথে বা এই নাশকতা কর্মকাণ্ডের সাথে কোনোভাবেই জড়িত না এবং অন দ্য বেসিস অফ শুধুমাত্র সন্দেহমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার এছাড়াও কোনো সুনির্দিষ্ট কোনো বক্তব্য নাই যে উনি এই মামলার সাথে জড়িত। ডিবি 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, আমরা সেটা বিরোধিতা করেছি, জামিন চেয়েছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন এবং রিমান্ডের ব্যাপারে উনি 5 দিনের রিমান্ড দিয়েছেন। হাইকোর্টের যে দিক নির্দেশনা আছেন, অ্যাপিলেট ডিভিশনের লাস্টে যে কেসে যে দিক নির্দেশনা আছেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী তাকে রিমান্ডের জন্য প্রশ্ন করা হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। এই মর্মে তারা 5 দিনের রিমান্ড দিয়েছেন এবং আগামী তারিখটা হচ্ছে 31 তারিখ। 31 তারিখে তাকে আবার কোর্টে উপস্থাপন করা হয়। আপনার পুরো নামটা যদি? আমার হচ্ছে ব্যারিস্টার আলী বাশার। আমার সাথে আরও ছিল অ্যাডভোকেট ইউসুফ ছিলেন, অ্যাডভোকেট আরিফ সাহেব ছিলেন। আমরা 3 জনে মিলেই আমরা এই মামলাটাকে আমরা